মব সন্ত্রাসের কারণে দেশের ৭১ ভাগেরও বেশি তরুণ সমাজ যারা আতঙ্কিত, শঙ্কিত, এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে। সম্প্রতি গতকালকে প্রকাশিত একটা জরিপে এই তথ্য উঠে এসেছে, যে তথ্যটা ভয়াবহ। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে জরিপ, দেশের ৭১% তরুণ গণপিটুনি নিয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত। এসব তরুণ মনে করেন গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা, যেটাকে মব বলা হচ্ছে। মব, গণপিটুনি, নানাভাবে যে ঘটনাগুলো হচ্ছে, সেখানেই স্পষ্টভাবে বলা হচ্ছে যে ৭১%-এর বেশি তরুণ মনে করে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলনই হচ্ছে এটা। ঢাকার ব্র্যাক সেন্টারে এই একটা সেমিনারে একটা জরিপ প্রকাশ করা হয়। সানেমের পক্ষ থেকে সেই জরিপটা প্রকাশিত হয়। এই জরিপে অ্যাকশন এইডও অংশগ্রহণ করেছিল। যৌথ জরিপে সেখানে দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম এবং অ্যাকশন এইডের যৌথ জরিপে 20 থেকে 31 মে পর্যন্ত সারা দেশে 15 থেকে 35 বছর পর্যন্ত 2000 তরুণের উপরে এই জরিপ চালানো হয়। এই গবেষণায় নেতৃত্ব দেন সানেমের নির্বাহী পরিচালক। এই জরিপে উঠে এসেছে ৭১.৫% তরুণ মনে করেন গণপিটুনির ঘটনা একটি ক্রমবর্ধমান সমস্যা। 15.1% মানুষ এই বিষয়ে কোনো মতামত দেননি এবং 13%, মাত্র 13.4% এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ দেশের তরুণদের মধ্যে 13% এই যে মব সন্ত্রাস, এগুলোর এক ধরনের পক্ষে অবস্থান করছে। এটাও একটা ভয়াবহ চিত্র যে 13% তরুণ সম্প্রদায় তারা মবের পক্ষে, ইনিয়ে বিনিয়ে নানাভাবে মবের পক্ষে, কিংবা এই যে গণপিটুনি যে মানে অস্থিরতা বিরাজ করছে সেটার পক্ষে অবস্থান করছে। জরিপে অংশ নেওয়া 80.2% তরুণ অগ্নিসংযোগ, ডাকাতি এবং চুরির মতো ঘটনা নিয়ে উদ্বিগ্ন। 34.5% মনে করেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ভয়াবহ একটা সংখ্যা। 34.5% মনে করে ধর্মীয় সন্ত্রাস অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। জরিপে অংশ নেওয়া 44.2% মনে করেন নারীবাদী বা উদারপন্থী মতামতের বিরুদ্ধে আক্রমণ একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। অন্যদিকে 53.6% মনে করেন লিঙ্গভিত্তিক সহিংসতা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এটাও একটা বড় সংখ্যা। জরিপ থেকে আরও জানা যায় 46.7% তরুণ রাজনৈতিক সংঘর্ষ এবং ক্যাম্পাসের সহিংসতা নিয়ে শঙ্কিত। অর্থাৎ তাদের লেখাপড়ার জীবনে এটা প্রভাব বিস্তার করছে, এটাই এই জরিপে উঠে এসেছে। 56.2% মনে করেন অন্যায্য বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার ও মামলায় দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। ভয়াবহ একটা সংখ্যা। 56.2% মনে করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, মিথ্যা মামলা, এই মানে মামলা বাণিজ্য, এই ব্যাপারগুলো তরুণ সমাজের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। অর্থাৎ তারা শান্তিতে নেই, নানাভাবে তারা পালিয়ে থাকছে, জীবন শঙ্কার মুখে, কোথায় ঘুমাচ্ছে, কোথায় খাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে গণহারে মামলা এবং মামলা বাণিজ্য হচ্ছে, তার বাস্তবতা উঠে এসেছে এটার মাধ্যমে। এছাড়া 37.4% তরুণ সরকারি পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অর্থাৎ নানা কারণে, রাজনৈতিক নানা কারণে যে সরকারি বিভিন্ন পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষা, এগুলো যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে তারিখ, এটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে। এই জরিপে যে তথ্য উঠে এসেছে, এই তথ্যই বাংলাদেশের বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে অস্বীকার করছি আমরা কারা? সরকারের পক্ষ থেকে কি এই বাস্তবতা মেনে নেওয়া হচ্ছে, কিংবা এই বাস্তবতা অনুধাবন করে সরকারের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? এই যে মামলাবাজি, মব, মামলা ব্যবসা, এই ব্যাপারগুলোর ব্যাপারে সরকারের নিষ্ক্রিয়তা কি আমরা লক্ষ্য করছি না? আমার মনে হয় যে মব কিংবা গণপিটুনি যে ঘটনাগুলো ঘটছে, এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম, সেই কার্যক্রম দিন দিন উৎসাহিত হচ্ছে। কারণ রাষ্ট্রের
পক্ষ থেকে কেউ কেউ নানাভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। কখনো উপদেষ্টা, একাধিক উপদেষ্টা, কখনো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, কখনো প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, কখনো সরকারের কাছের রাজনৈতিক দল এনসিপির নেতারা নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন এবং এটা বৈধ, এটার বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এটাকেই সর্বনাশের মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মবকে মব না বলে 17 বছরের জমানো ক্রোধ এটা বলে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তারা নিজেরাই, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এবং এই গবেষণায় উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র। দর্শক, আপনার কি মনে হয় এই যে গবেষণা, এই গবেষণাকে এবার সরকার আমলে নেবে? সরকার কি কোনো পদক্ষেপে যাবে? যদি না যায় তাহলে কি আরও বেশি অস্থিতিশীল